তেলটা ঢালি আর আগুন লাগাই দিব। গাড়িতে একটা পেশেন্ট থাকলে আমি তখন আর ভাববো না, তখন ঢোকালেই যাবো, তার ড্রাইভার কে নেবে 2 কিলোমিটার পর যদি গাড়িটা আটকে যায় তার ড্রাইভার কে নেবে? আচ্ছা দাদা, দেখুন আমাদের টোটাল ভিডিও আছে, আমি আসার পর থেকে খুঁজেছি আপনি পেট্রোল দিয়েছেন, ওইখানে পেট্রোল দিয়েছেন, আমি বললাম প্রবলেম আছে। তেলটা ধরুন নাকি এতগুলো লোক এখানে ফালতু নেই, আমার মনে হয় জলটা বের করো। আমার গাড়ি চলছে না, গাড়ি এখন মিস্ত্রি করে খোলা আছে। তোমরা তো বলা দরকার, তোমরা সব কিছু জানো, জেনে শুনে বলছো ওইখানে প্রবলেম আছে, সত্যি কথা কেন বলছো না? আমি ফার্স্ট টাইম আপনাকে নিলাম, এসে বললাম দাদা তেল লোক, আপনি বললেন ওখানে যান, আমি বললাম এখানে কেন দেবেন না? বলছি প্রবলেম আছে। কি প্রবলেম আপনি বলছেন না? আপনি সব জানেন, এত বড় মানুষ কি দাঁড়িয়ে আছে, মিস্ত্রির কথা গাড়ি তেল আমি সব নেবো, তবে এখান থেকে যাবো। আপনাদের কে আছে ডাকুন, এখানে কে আছে ডাকুন। প্রথমে ভাইটাকে বললাম, বলছি ইয়েকে মালিককে বা ম্যানেজারকে ফোন করো, বলে ফোন নাম্বার নাই, তখন বাবু বলছে প্রত্যেকটা গাড়ি এরকম প্রবলেম, মিস্ত্রি করাই, মিস্ত্রি গাড়ি পুরো খুলে একদম দাঁড়িয়ে আছে, মাই রাস্তায় ফেসে গেলাম, গাড়িকে টেনে নিয়ে যেতে হয়েছে। এই যে জিনিসটা আপনি আরেকবার দেন আমাকে 100 টাকা, আমি পয়সা দিচ্ছি। ঠিক আছে, আপনি এখন তেল দেন না, আমি তো পয়সা দিয়ে নেবো তেল। ঠিক আছে, তেল এখন দেন আমাকে, এইটার থেকে আমি তেল নেবো। তেলটা দেন এইখান থেকে, আমি তো পয়সা দেবো বলছি। আপনি তেলটা দেন না, আমি তো বলছি মিস্ত্রি করতে রাস্তা লাগবে, তাহলে ঠিক আছে। ডাকিয়ে গেল পয়সা পাতি আনন্দ দিবে, জল তেলগুলো গাড়ি আটকে দিয়ে যাচ্ছে। ফোনটা কিন্তু সামনে নিয়ে আসো। পুরো দেখা হবে, এখন দেখাচ্ছে তো এখনই, একটু দাঁড়াও, এখনই পেট্রোলের কালার দেখে দেবো গাড়ির থেকে ডেকে। কিছুক্ষণ রাখলেই বুঝে যাবে, তো আরো বুঝে যাবে, এমনিতেই বুঝে যাচ্ছে। ATM payment of 45 rupees. কি সমস্যা হচ্ছে? সমস্যা বলতে আজকে থেকে একটা টেকনিক ফল হয়েছে, ঠিক আছে? আমি সেলস অফিসারের নাম্বার দিয়ে দিলাম, হ্যাঁ কমপ্লেন করতে বললাম, সেলস অফিসারের নাম্বার দিলাম, ফোন করে। টেকনিক ফল্ট বলতে টেকনিক ফল বলতে ওরা ইথানলটা পার্সেন্টেজ বেশি হয়ে গেছে ওই সেলস অফিসার, মানে ওটা কি ইথানল কি একবারে মিশেই আসে নাকি না? মিশিয়ে গেছে, মিশিয়ে গেছে। তাহলে আপনারা স্টপ করে দেন, দিচ্ছেন স্টপ করে দিচ্ছি তো ওই জন্য, হ্যাঁ স্টপ করে দিচ্ছি, স্টপ করে দেন, পাবলিক বিপদে পড়ছে। আপনারা কখন জানতে পারলেন? আমরা এই মানুষ ফেরত নিয়ে আসছি এখন, এটা মিথ্যা কথা। পেট্রোল আপনি শুনুন, ওই ভাড় বুঝে দিবেন না। পেট্রোল যখন ওইখান থেকে বেরোয় না, টেস্ট হয়েই বেরোয়। আজকে আমরা প্রতিবাদ করলাম, আপনারা আগে বুঝাই উনি দিচ্ছি। বলছেন বন্ধ করে দিচ্ছি। আমি যখন এসে যখন বলতে বললাম তেল দেন, তখন বলছে ঠিক আছে দিচ্ছি, ওটার থেকে একটা প্রবলেম আছে। একবার বলেছেন যে এই প্রবলেম আছে, ওটার থেকে ওনারা নিলে আরো ছিল অ্যালিগেশন দেয়। আর আপনার যদি ইয়ে থাকে যে আপনি দিচ্ছেন কেন পাবো, বন্ধ করে দিচ্ছি তো ওই জন্য। ডিজেলটা দিচ্ছি, ডিজেলটা যদি দিতে হবে স্যার 400 সময় না, সেটা আপনি এখন উনি স্যার ওরা এলো বলেন আপনি এই কথাটা বলছেন। আমি এই মাত্র তো আপনার এখানে পেট্রোল খুঁজলাম, পেট্রোল দেন, ঠিক আছে দিচ্ছি, ওটার থেকে দেন। আগে আপনি আমাদেরকে ভাড় বুঝাচ্ছেন। আমরা তো বারণ করলাম বলে এই গাড়িটা নিল না, এই গাড়িটা তো দিচ্ছিল তেলটা। আবার যখন বলছে আজকে যখন বলছি আজকে তখন কালকে কই বলেন, কালকে যখন আমাদের টোটাল ভিডিও আছে, আমি আসার পর থেকে খুঁজেছি আপনি পেট্রোল দিয়েছেন, ওইখানে পেট্রোল দিয়েছেন, আমি বললাম প্রবলেম আছে। কি ব্যাপার করবেন না ব্যাপার না তো কি 7 লাখ টাকা 9 টাকা গাড়ি, আর আপনি এখন তেল ঢুকে গাড়ি নষ্ট করে দিবেন, কি রেকর্ড হবে না? কালকে আমি বলাইনি যে বন্ধ হয়েছে আজকের থেকে, কালকে পাইছেন আপনি কি মনে করছেন? কি মনে করেছেন আপনি? কালকে বলেন আমি বন্ধ হয়েছে গাড়িটা, তার বলি দেওয়া দরকার, ও স্বীকার করছে না। আমি বলে কই এখন যখন বলছি, এখন তো আপনি এখনো তো মানছেন, আপনি তেলটা কম দিয়ে একদম ঠান্ডা লাগে মানছি তো। আমার বাড়ি হচ্ছে অম্বিকানগর, পদ্মার পড়া। আমি সকালবেলা এখান থেকে এসে 440 টাকা তেল ঢোকাই, আমার গাড়ির নাম্বার হচ্ছে 7610। এখানে ক্যামেরাকে সিসিটিভিতে আপনারা চেক করে দেখে নেবেন। আমার সমস্যা হওয়ার পর আমি তারপরে ম্যানেজার গাড়িটা আমি মিস্ত্রির কাছে নিজে যে তেলটা টাঙ্কিতে ছিল সেই তেলটা নিয়ে এসে এখানে আমি তেল দেখিয়েছি। উনি মানে
তারপরেও কিন্তু উনি অস্বীকার করেছেন এটাই উনি বলেছেন যে এইখান থেকে আমি যখন বললাম বোতল নিয়ে এসেছি, আমাকে বোতলে তেল দেন, উনি বলেন না যে তেল দেবো না। যাই হোক, এখন তোমাদের সলিউশন হলো তো তোমার? স্যার আমাকে একটু বলে দিতে দেবেন, এইখানটা বললো তেলটা দেওয়ার পরেও উনি বলছেন যে একবারের জন্য বলে না যে তেলে আমার কোনো প্রবলেম বা কিছু, উনি বলছেন ওইখান থেকে তেলটা নেন। আমি বললাম কেন তেল নেবো, আমি এটার থেকে নেবো, আমি সকালে এটার থেকে তেল নিয়েছি, তেলটা এখান থেকে নেওয়ার পর দেখা যাচ্ছে সকালের যা প্রবলেম সেম বোতলে এখনো পর্যন্ত সেম প্রবলেম, এমনকি গাড়ি আমার খোলা অবস্থায় মিস্ত্রি গ্যারেজে পড়ে আছে। ওই লোক তো সকালে এমনকি উনিও হ্যারাসমেন্ট হয়েছেন, আজকে নয় উনি কালকেও harassment হয়েছেন। 8টার সময় সিসিটিভি দেখে নেবেন, আমার গাড়ি ওখানে ওই বারকাটাঙ্গানা ঢুকতে বন্ধ হয়ে গেছে, মানে ঘুরে আবার স্টার্ট করে তারপরে গেছি। যাই হোক ম্যানেজার সাহেব আছে, এবার আমি যদি 7 লাখ টাকা 7 লাখ টাকার গাড়ি তেল ঢুকাছি, আমি যদি রুগী নিয়ে যেতাম তখন কি একটা শুনে পড়ছে। তো যাই হোক এখন ম্যানেজার সাহেব দেখেছে, এখন কি বলতে সেরকম ব্যবস্থা করে এদের তো ব্যবস্থা করে দিয়েছে। শুনুন, আমাদের ব্যবস্থা নয়, আপনার যে বর্তমানে যে তেলটা এখন রয়েছে আপনাদের বলে দেওয়া উচিত, আর নাহলে এখন পেট্রোল পাম্প বন্ধ রাখুন। আমার গাড়িতে চলছে না, আর এইরকম তো পেট্রোল হয় নাই, ধরুন এরকম কি পেট্রোল হয়? আমার গাড়িটা সেদিন হয়েছিল, আমি এটা রানীগঞ্জ থানার মধ্যে পড়ছে, আপনার আকুটে যে পেট্রোল পাম্প রয়েছে, আকুটে পেট্রোল পাম্প, আমি সকালে গাড়ি ভরাই 440 টাকার, আমার পেট্রোল পাম্পের প্রবলেম, গাড়িটা তেল ঢোকাবার পর আমার প্রবলেম হয়, সেক্ষেত্রে আমি এখানে এসে জানাই, বোতলে এমনকি ঢোকাই, এমনকি প্রশাসনকে আমি ফোন করে জানাই বিষয়টা। প্রশাসন এসে পর এখন সম্পূর্ণভাবে পাম্প এখন বন্ধ রাখার পরিকল্পনা দিয়েছে, যতক্ষণ না এটা টোটালভাবে ক্লিয়ার হচ্ছে পেট্রোলটা। আর প্রত্যেক মানুষের প্রবলেম হচ্ছে, এর আগেও ওনারা বলছেন এটা আজকের প্রবলেম নয়, এটা গত দীর্ঘদিন 2 সপ্তাহ ধরে এই প্রবলেমটা চলছে। এর আগেও এখানে লোকাল মানুষ গাড়িতে তেল ঢুকিয়েছে, তার প্রবলেম হচ্ছে, সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওই গাড়িরও সেম প্রবলেম। সেদিন দুটো গাড়ি ইয়ে করিস। একদম পুরোটা 2 নম্বরে, কালকে আমি তেল ভরাইছি, ওই চিন্তায় নেই, গাড়িটা বন্ধ হয়নি। গ্যাসটা দেখো, উপরটা দেখো। এটি এখনো ঘোরা 100 টাকা দেখুন এন্ট্রি করা আছে, আর এখন এই মাত্র এটা আমরা না গাড়ি থেকে বের করলাম, ঠিক আছে, আর এইটা এখন দেখুন কি অবস্থা চলছে, তাই দেশের অবস্থা, দেশের ভাই মানে পাম্পের অবস্থা পুরো দেশটাই অবস্থা। এই মাত্র গল্প করছিলাম, গাড়ি টাইম টেনে দেখলে তো কি অবস্থা। না আমি তো গল্প করবো আসছি, খেলার গল্প করবো আসছি, আজকে সত্যি করে বাড়ি গেল। আমি ওইটাই আমরা গল্প করবো। 700 টাকা হলে গাড়ি টানবে কি করে? 700 টাকা তেল পরে এখান থেকে ইয়ে পড়ে যাচ্ছে না গাড়ি। কারণ না হলে এই মেশিন ওই মেশিনটা আলাদা আলাদা কেন? হ্যালো দাদা, বলছি গাড়িটা যে তেলটা ওয়াশ করলে, আমি সজল বলছি, তো ওইটার কোটা কি লাগবে? কার্বোরেটরটা মানে কার্বোরেটরের কোনো প্রবলেম? গাড়ি তো স্টার্ট হচ্ছে না স্যার, তখন থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এখন কোটা কি বিল বলবো, তাও একটা সেরকম বলো। পেট্রোল পাম্পে আসছি, পয়সা তো আমাকে লিখতে হবে, তাহলে পয়সা নিবে আর কি, তেলের পয়সা বাদ দিয়ে। আচ্ছা, ঠিক আছে। আমার ফোন করবে। আপনার তো বলি তো দরকার ছিল না, আপনার তো শত্রুতা না কারো পার্সোনাল জিনিসটা, আমার সেই কারো শত্রুতা আছে। আর আমরা আপনাকে অ্যারেস্ট করিও না, আগে কোথাও বলিনি। এখন আপাতত তেল আমরা রিটার্ন দেওয়ার পর আমার গাড়ির যেটা মিস্ত্রিকে ফোন করে আপনাদের সামনে দেখালাম, এখন 500 টাকা দিল, আর আপাতত 440 টাকা সকালে তেল ঢুকিয়েছিলাম, তারপর 440 টাকা টোটাল, এখন 440 আর 500 940 টাকা টোটাল আমি এখান থেকে রিটার্ন দিয়ে দিলাম, এমনকি তেল আমি ফেরত দিয়ে দিয়েছি। আমি টাকা রিটার্ন দিয়ে যাওয়ার পর প্রশাসনকে ডাকার পর প্রশাসন কিন্তু আপাতত এখন পাম্পটা বন্ধ করে রেখেছে। পাম্পের টোটাল আগে তেল যেটা আছে সেটা যাচাই করে সম্পূর্ণভাবে দেখার পর কিন্তু পেট্রোল পাম্প কিন্তু খোলা হবে। সামনে প্রশাসনের গাড়ি আছে, প্রশাসন কিন্তু পাম্পকে এখন আপাতত বন্ধ করে প্রশাসন কিন্তু বেরোচ্ছে।